Assalamu alaikum. Dear students and viewers, how are you? Hope all of you are doing well with your studies and other activities. This is Shamim Hussain Chowdhury. Today I am here with you for English for class 8. Today I am very happy to stand before all of you to keep you in touch with study and to boost up your preparation. Dear students, today your topic is articles. Unit 3, Lesson 1 from NCTB English Grammar and Composition book. And this will cover your JSC question 10. After this topic, you will be able to understand articles generally, and then you will be able to fill in the blanks with articles, and finally you will get an idea about your JSC question pattern for articles. Dear students, now let us enter into our main class. অরিজিন অফ আর্টিকেলস, অর্থাৎ আর্টিকেলের উৎপত্তি, কোত্থেকে আমাদের আর্টিকেলটা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়ান সংক্ষিপ্ত হয়ে প্রথমে অ্যান হয়েছে, আবার অ্যান আরো সংক্ষিপ্ত হয়ে এ হয়েছে। এদের অর্থ হলো একটি, যেমন ওয়ান পেন, এ পেন, একটি কলম। ওয়ান অরেঞ্জ, অ্যান অরেঞ্জ, একটি অরেঞ্জ। এরপরে প্রিয় শিক্ষার্থী আবার দেখো, দ্যাট, দোজ এবং দিস এগুলো সংক্ষিপ্ত হয়ে দি হয়েছে। এদের অর্থ হলো টি, টা, খানা, খানি। যেমন কলমটি, দি পেন, বইটি, দি বুক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে তোমরা সবাই খেয়াল করো যে টাইপস অফ আর্টিকেল। আমরা যেহেতু ক্লাস 8-এ এসে এটা আলোচনা করছি, তোমরা তো ক্লাস 6-এ এবং 7-এও এটা শিখে এসেছ। দেখো, আর্টিকেলস প্রধানত দু প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেল। এ এবং অ্যান কে আমরা বলি ইনডিফিনিট, আর দি কে আমরা বলি ডিফিনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো যে আমরা পজিশন অফ আর্টিকেল নিয়ে একটু আলাপ করি, যে আর্টিকেল আমাদের একটা টেক্সটে বা একটা কনটেক্সটে কোথায় সেটা কিভাবে বসে আমরা দিয়েছি, তোমরা একটু পড়ে নাও এটা। দেখো, প্রথমে আমরা একটু তোমাদেরকে হেল্প করি যে এ লায়ন মেড এ রুল দ্যাট এভরি ডে অ্যান অ্যানিমেল শুড বি সেন্ট টু হিম ফর হিজ ব্রেকফাস্ট। খেয়াল করো, লাল কালি দিয়ে এবং আন্ডারলাইন করে আর্টিকেলগুলো আমরা স্পষ্ট করেছি। এ লায়ন, একটি লায়ন একটা রুল করলো যে প্রত্যেক দিন অ্যান অ্যানিমেল তাকে সেন্ড করতে হবে তার ব্রেকফাস্টের জন্য। দেখো, এখানে হিজ এর পরে হিজ পসেসিভ, তাই তারপরে কোনো আর্টিকেল বসেনি। তারপরে দি রুল, এখানে এ রুল তারপরে দি রুল হয়েছে। এটা ছিল ইনডিফিনিট, এখানে এসে ডিফিনিট বা স্পেসিফিক হয়ে গিয়েছে। দি রুল ওয়েন্ট অন ফর মান্থস টুগেদার। One day it was the turn of a monkey. একদিন ছিল এটা একটা মাংকির পালা। দেখো, এ মাংকি, সেকেন্ড টাইম এসে দি মাংকি ওয়াজ ভেরি ক্লেভার। এভাবে সবগুলোতেই আমরা প্রথমে হলে এ বা অ্যান হয়েছে, তারপরে হলে দি হয়েছে, স্পেসিফিক হয়েছে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা ভিডিও দেখব এবং তোমরা সেই ভিডিওটার মাধ্যমে আর্টিকেলকে খুব জয়ফুলি একটু শিখতে পারবে বলে আমরা মনে করছি। খেয়াল করো সেই ভিডিওটা প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। Introducing Article Brothers. Meet the three Article Brothers: A, N, and the. All three brothers like to point out nouns. The twin articles A and N like to point out singular nouns. The elder brother, the, likes to point out both singular and plural nouns.
A and N are usually seen with one person, one place, one animal, and one thing. Though they are twins, both have different hobbies. The article A is seen with nouns that begin with consonants. For example, a bus, a cow, a girl, a zoo. The article N likes to listen to nouns beginning with vowel sound. For example, an umbrella, an octopus, an ink bottle, an elephant. Come, let's look at a few sentences where these three article brothers appear together. That is a stall. There is an umbrella on the stall. Thus, we can say that articles A and N are used to introduce a singular noun. Article the is used when we talk about the introduced noun the second time. In this case, it is the stall. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা এই ভিডিওটা দেখার পরে আর আমাদের পূর্বের আলোচনা থেকে আর্টিকেলকে ডিফাইন বা সংজ্ঞায়িত করতে পারো কিনা? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের এই টেক্সট বইয়ের 70 নম্বর পাতাতে এর ডেফিনেশনটা চমৎকার করে দেওয়া আছে। আমরা সেই ডেফিনেশনটাই তোমাদেরকে রিমাইন্ড করিয়ে দিতে চাই। দেখো ডেফিনেশনটাতে কি বলেছে। An article is a word that is used before a noun to show whether the noun refers to something specific or not. A, an, and the are articles. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটা চমৎকার রুল শিখব এবং এই রুলটা বিভিন্ন গ্যাপ ফিলিংয়ে শুধু আর্টিকেল না, অন্য গ্যাপ ফিলিংও কাজ করে। সেই রুলটা হলো, দেখো এই রুলটার আকার বা গঠনটা হচ্ছে দি প্লাস নাউন প্লাস অফ। যেমন খেয়াল করো, দি ইম্প্যাক্ট অফ রেইনি সিজন ইজ গ্রেট। তোমরা জানো এখন আমাদের দেশের অনেক জায়গাতেই বন্যা হচ্ছে, তাহলে নিশ্চয়ই এই রেইনি সিজনের ইম্প্যাক্টটা আমাদের অনেক বড়। তাই দেখো এই ইম্প্যাক্ট হচ্ছে নাউন, আর দুপাশে দেখো এক পাশে আর্টিকেল দি আর এক পাশে অফ। তার মানে যদি নাউন প্লাস অফ থাকে তার পূর্বে দি বসছে নিয়ম অনুসারে, ঠিক তেমনি যদি দি প্লাস নাউন থাকে তারপরে অফ বসবে। ঠিক একইভাবে দেখো, দি ইম্পর্টেন্স অফ ইংলিশ ক্যান্ট বি ডিসক্রাইব ইন এ সিঙ্গেল সেন্টেন্স। অর্থাৎ ইংরেজির গুরুত্ব একটা সিঙ্গেল সেন্টেন্সে ডিসক্রাইব করাটা এটা সম্ভব নয় বা পারা যায় না। এরপরে দেখো, দি পপুলারিটি অফ দ্য অ্যাক্টর ইজ স্কাই টাচিং। অর্থাৎ অভিনেতার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। ঠিক তেমনি দেখো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এটাই পৃথিবীর চলন। এখানে গোটা হচ্ছে নাউন, আর তার বাঁ পাশে দি আর্টিকেল, আর গো ডান পাশে অফ। তাহলে এই সূত্রটা তোমরা ইউজ করবে এবং এই সূত্রটার মাধ্যমে অনেক গ্যাপ ফিলিং এর কাজগুলো তোমরা সহজেই বুঝতে পারবে আর পূরণ করতে পারবে। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা খেয়াল করো, আমরা আরেকটা এখানে ফর্মুলা দিয়েছি, যে ফর্মুলাটা বাংলায় বলতে গেলে যত তত এরূপ বুঝাতে তার পূর্বে দি বসে। দেখো আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দি ইউজ করা হয়, কিন্তু এখানে আমরা দেখছি যে কম্পারেটিভের পূর্বেও দি ইউজ করা যায়। তার আমরা সেজন্যই আমরা এই গঠনটা এখানে দিয়েছি। দেখো, দি সুনার দি বেটার। এখানে সুনারটা কম্পারেটিভ, তার পূর্বে দি হয়েছে, আবার বেটারটাও কম্পারেটিভ, তার পূর্বে দি হয়েছে। ঠিক একইভাবে দি মোর উই হ্যাভ দি মোর উই ওয়ান্ট। যত আমাদের থাকে তত আমরা চাই, আসলে কিন্তু তাই। তারপরে দেখো, দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন। ব্যাপারটা কিন্তু এরকম নয় যত ফেসবুক টিপবে তত শিখবে। বলা হচ্ছে দি মোর ইউ রিড, যত তোমরা পড়বে তত তোমরা শিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো আমরা একটা ছকে
একটা ফ্লো চার্টে তোমাদের দির ব্যবহারটা দেখিয়েছি একটা চার্টে। এটা তোমরা আশা করি খুব এনজয় করবে এবং কমফোর্টেবলি তোমরা এটা শিখতে পারবে। খেয়াল করে দেখো, আমরা কয়েকটা দির ব্যবহার এক জায়গায় দিয়েছি। প্রথমে অর্ডিনাল নাম্বারসের পূর্বে দি হয়, দি ফার্স্ট, দি সেকেন্ড। তারপরে দেখো যে যদি একটা দেশ গ্রুপ অফ আইল্যান্ডসের কে রেফার করে, দেখো গ্রুপ অফ আইল্যান্ডসের বা স্টেটের সমষ্টি নিয়ে একটা দেশের নাম হয়, তাহলে সেই দেশের পূর্বে দি বসবে। যেমন দেখো দি ইউকে, তারপরে দি ইউএসএ। দেখো দি ইউএসএ মানে অনেকগুলি স্টেটের সমষ্টি, তাই ইউএসএ এর পূর্বে আমরা দি ইউজ করি। দি মিডল ইস্ট, দি ইউনাইটেড আরব এমিরেটস। তারপরে খেয়াল করো যে যেসব কান্ট্রিগুলো প্লুরাল নাম্বার তার পূর্বেও দি বসে, যেমন দেখো দি ফিলিপাইন্স, দি নেদারল্যান্ডস। তারপরে আমরা বললাম যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমাদের দি ইউজ করা হয়। দেখো দি বেস্ট, দি স্ট্রংগেস্ট, আবার দি মোস্ট বিউটিফুল, আবার ডিকেটস এর পূর্বে ডি ব্যবহার করা হয়। দেখো দি 70s, দি 80s, দি 1990s। এরপরে খেয়াল করো, আমরা এটা একটু বাংলায় বলি যে পৃথিবীতে বা মহাবিশ্বে একটি আছে যত, তার পূর্বে দি বসবে নেই ভিন্ন মত। দেখো যে পৃথিবীতে অনলি ওয়ান থাকলে তার পূর্বে দি হবে, যেমন দি মুন, দি সান, দি ইন্টারনেট, দি এনভায়রনমেন্ট। তারপরে আবার খেয়াল করো যে যদি কোনো একটা এরিয়াতে যে অনলি ওয়ান থাকে সেরকম ক্ষেত্রে তার পূর্বেও দি বসবে, যেমন দি গভর্নমেন্ট, আমাদের এই দেশে একটাই গভর্নমেন্ট থাকে, দি গভর্নমেন্ট, এই জন্য তার পূর্বে বসে। যেমন দি পুলিশ, দেখো পুলিশ একটাই থাকে, এই জন্য তার পূর্বে দি হয়েছে। এরপরে খেয়াল করো যে যদি কোনো অ্যাডজেক্টিভ কোনো গ্রুপকে রেফার করে তাহলে সেই অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে, যেমন দি ফ্রেন্ডস, দি এল্ডারলি, দি পুর। তারপরে জিওগ্রাফিক্যাল এরিয়ার পূর্বেও দি বসে, দি আর্কটিক, দি আল্পস, দি নীল। তারপরে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বেও দি বসে। খেয়াল করে দেখো দি পিয়ানো, দি ভায়োলিন, দি গিটার। আমরা একটা ছকে দেখলাম, আশা করি তোমরা এই ভিডিওটা ডাউনলোড করে তোমরা ছকটা খাতায় লিখে রাখবে এবং তোমরা আর্টিকেল শেখার ব্যাপারে তোমাদের এই ছকটি আশা করি অনেক অনেক হেল্প করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার একটু রিমাইন্ড করাই দিতে চাই যে একটু আগে বললাম যে অ্যাডজেক্টিভ যদি জাতি বা শ্রেণী বা সম্প্রদায়কে বোঝায় তার পূর্বে দি বসে। খেয়াল করো দি ইন্ডাস্ট্রিয়াস আর লাভড বাই অল, দি পুয়ার আর সামটাইমস হ্যাপিয়ার দেন দ্য রিচ। খেয়াল করো এখানে একটা জিনিস খেয়াল করবে যে দি লেজি সাফার এ লট, এখানে একটা গ্রুপকে বোঝাচ্ছে, তাতে পূর্বে দি বসেছে। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদেরকে দিতে চাই এবং সেই আর্টিকেলের যেখানে কনফিউজিং হয় বেশিরভাগ স্টুডেন্টদের, আমরা সেই কনফিউশনটা দূর করতে চাই এই তিনটা সেন্টেন্স দিয়ে, এবং তিনটা সেন্টেন্সের আকারটা আমরা লিখে দিয়েছি। দেখো খেয়াল করে যে দি এডুকেটেড হেল্প দি ইলিটারেট, শিক্ষিতরা অশিক্ষিতদের সাহায্য করে। দেখো যদি কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয় এবং বা শেষ হয়, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্ট যদি অ্যাডজেক্টিভ রূপে থাকে, তাহলে সেই সেন্টেন্সের পূর্বে বা সেই অ্যাডজেক্টিভের পূর্বে অবশ্যই দি বসাতে হবে। আমরা গঠনটা এখানে দিয়েছি, দেখো দি প্লাস অ্যাডজেক্টিভ, যদি সেই অ্যাডজেক্টিভটা সাবজেক্ট হিসেবে অথবা অবজেক্ট হিসেবে ইউজ করা হয়। আবার দেখো যদি সেই একই সেন্টেন্সে আবার খেয়াল করো ক্রস এডুকেটেড মেন হেল্প ক্রস ইলিটারেট পারসনস, অর্থাৎ যদি সেই অ্যাডজেক্টিভের পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভের পূর্বে কোনো আর্টিকেল না বসে ক্রস বসবে। দেখো এখানে এই অ্যাডজেক্টিভের পরে আমাদের প্লুরাল নাউন হয়েছে, তাই তার পূর্বে কি বসেছে? ক্রস। সিমিলারলি দেখো ইলিটারেট এখানে দিয়ে শেষ হয়েছিল, কিন্তু এখানে ইলিটারেট পারসনস আছে, প্লুরাল নাউন আছে, তাই তার পূর্বে ক্রস বসেছে। খেয়াল করো এখানে আমরা দিয়েছি ক্রস প্লাস অ্যাডজেক্টিভ, নাউনটা যখন প্লুরাল হবে। একইভাবে খেয়াল করে দেখো যখন এই অ্যাডজেক্টিভের পরে সিঙ্গুলার থাকবে, দেখো এখানে সিঙ্গুলার আছে, ম্যান আছে, তাই তার পূর্বে অ্যান হয়েছে বা এ হয়েছে, অর্থাৎ এ বা অ্যান হবে অ্যাডজেক্টিভের পূর্বে যদি নাউনটা হয় সিঙ্গুলার। দেখো এখানে খেয়াল করে অ্যান এডুকেটেড ম্যান হেল্পস অ্যান ইলিটারেট পারসনস। খেয়াল করো এখানে প্রথমে এডুকেটেডের পরে কোনো নাউন নাই, এখানে প্লুরাল নাউন, তাই তার পূর্বে অ্যান হয়েছে, এখানে নাউন
ছিল না, এখানে অ্যাডজেক্টিভ দিয়েই শুরু হয়েছে বা শেষ হয়েছে, তাই তার পূর্বে দি হয়েছে। এখানে প্লুরাল নাউন, তাই তার পূর্বে ক্রস হয়েছে। এখানে সিঙ্গুলার নাউন, তাই তার পূর্বে অ্যান হয়েছে। এবং এখানে আমরা ছকটাও দিয়ে দিয়েছি। আশা করি এই ছকের মাধ্যমে তোমাদের আর্টিকেলের অনেক কনফিউশন তোমরা দূর করতে পারবে আশা করি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন তোমাদের একটা ছোট্ট টেক্সটে নিয়ে আসতে চাই এবং খেয়াল করে দেখো, এই টেক্সটটা তোমাদের জেএসসির যে প্যাটার্নে কোশ্চিন হবে ঠিক সেই প্যাটার্নেই দিয়েছি আমরা। দেখো, এটা এই প্রশ্নটা জেএসসি রাজশাহী বোর্ডে 2017 সালে এসেছিল এবং ঠিক প্রশ্নটাও দিয়েছে এবং প্রশ্নটা আমাদের এই সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ, তাই আমি এটা দিয়েছি রেইনি সিজনকে নিয়ে। তোমরা একটু ট্রাই করো, খাতা কলম বের করো এবং চেষ্টা করো তোমাদের এ অ্যান দি আর ক্রস দিয়ে এই গ্যাপগুলো ফিল আপ করার চেষ্টা করো। এখানে 10টা গ্যাপ আছে, প্রতিটা গ্যাপের জন্য হাফ মার্ক করে তোমার মার্কস হচ্ছে 5। ডিয়ার স্টুডেন্টস, ট্রাই করো। আমরা একটু পরেই তোমাদের অ্যান্সারটাও বলে দিব এবং কেন গ্যাপে কোনটা হলো সেটাও বলে দিব। প্রিয় শিক্ষার্থী, ট্রাই ইয়োর সেলফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাও তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। নাও ম্যাচ ইউর অ্যান্সার উইথ মাই অ্যান্সার। এবং কত মার্ক পেলে একটু দেখো, 5-এর মধ্যে কয়টা গ্যাপ ফিলিং তোমার সঠিক হলো। খেয়াল করো, রেইনি সিজন ইজ ওয়ান অফ দি মোস্ট এনজয়েবল সিজন ইন বাংলাদেশ। আমি এখন একটু কারণ বলি। এটা সুপারলেটিভ ডিগ্রি, তাই তার পূর্বে দি হয়েছে। আমরা একটু আগেই ছকে দেখেছিলাম, শিখেছিলাম, মনে করতে পারছো আই থিঙ্ক। তারপরে বলেছিলাম যে কান্ট্রিজের নামের পূর্বে নর্মালি আর্টিকেল বসবে না, কিন্তু যদি প্লুরাল হয় এবং একটা স্টেট কয়েকটা স্টেটের সমষ্টি হয় তাহলে তার পূর্বে দি বসবে। কিন্তু বাংলাদেশ এই যে একটা প্রপার নাউন এবং প্লুরাল নয়, তাই তার পূর্বে কোনো আর্টিকেল তাই তার পূর্বে এ অ্যান বা দি বসেনি, আমরা ক্রস বসিয়েছি। ইট রেইনস অলমোস্ট অল ডে লং, এভরিবডি বিকামস এ পোয়েট। প্রত্যেকেই হয়ে পড়ে একজন কবি অন এ রেইনি ডে, একটা রেইনি ডেতে। বাট দি পুয়ার সাফার মাচ অন দিস ডে। তোমরা খেয়াল করে দেখো, আমরা তোমাদের সূত্রে বলেছিলাম শেষের 3টা সেন্টেন্স গুরুত্বপূর্ণ সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেই অ্যাডজেক্টিভের পূর্বে অবশ্যই দি বসাতে হবে। দেখো, দি পুয়ার সাফার মাচ অন দিস ডে। ফ্লাডস অকার ডিউরিং দি রেইনি সিজন। যখন আমাদের এখন বন্যা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, এই রেইনি সিজন কিন্তু এখন চলে। তো যা হোক, দেখো এই রেইনি ডে সেকেন্ড টাইম হলো, তাই তার পূর্বে দি বসেছে, সামনে পিছনে একবার উল্লেখ হয়েছিল। এরপরে খেয়াল করো, নান ক্যান অ্যাভয়েড দি ইম্প্যাক্ট অফ দি রেইনি সিজন। খেয়াল করে দেখো, দি ইম্প্যাক্ট অফ, এখানে দি প্লাস নাউন প্লাস অফ, এই ফর্মুলা এখানে ইউজ হয়েছে। আর যেহেতু রেইনি সিজন এর আগে উল্লেখ হয়েছে, তাই সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, এরপরে যখনই রেইনি সিজন আসবে তার পূর্বে দি বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি মার্কসটা ক্যালকুলেট করতে পেরেছো এবং নিজেকে জাজ করতে পেরেছো যে আর্টিকেল কতটুকু শিখতে পারলে। এখন আমরা অনেক কথা বলেছি, অনেক রুল শিখেছি, আশা করি মাথাটা একটু ভারী হয়েছে আমাদের। এই ভারী মাথাটাকে হালকা করার জন্য আমরা একটা কবিতা এখানে এনেছি। এই কবিতাটাও তোমার দিয়ের ব্যবহারের সঙ্গে সম্পর্কিত। তো সবাই আমরা কবিতাটা একটু দেখে নেই। কবিতাটি আমি একটু আবৃত্তি করি, তোমরা একটু শুনে নাও, তারপরে তোমরাও আবৃত্তি করবে তোমাদের কোনো অনুষ্ঠানে বা কোনো জায়গাতে এবং এনজয় করবে আশা করি। নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজাদি গিরিপুঞ্জ, জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ, কোর্ট, সিনেট ও সংবাদপত্র, তারিখ, পর্বত ও দিকের নাম, যত আছে খ্যাতধাম, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আরো যত বিশ্বধরা, পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে বসবে দি, নেই ভিন্নমত। ছন্দের মাধ্যমে যদি আমরা কোনো বিষয় শিখি তাহলে আমরা সেটা মনে থাকে দীর্ঘদিন ধরে আমাদের মনে। তাই ছন্দের মাধ্যমে শেখাটাও একটা কৌশল বটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমাদের পাঠের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো বিফোর ক্লোজিং দিস ক্লাস, I would like to remind you all about the severe pandemic situation all over the world. So keep social distance,
avoid gathering and put on mask. Finally, let us all togetherly pray to Almighty Allah for the safety from the severe pandemic situation and for coming back to the normal life. Thank you all. Thank you everybody. Assalamu alaikum.